প্রোগ্রাম তো অনেকক্ষণ শেষ হবার কথা, এতক্ষণ হয়ে গেল, এখনো কেন আসছে না বলো তো? আরে এই জন্যই তো যেতে না করেছিলাম। কাল বাদে পরশু বিয়ে, এদিকে তারা মেয়েকে পাঠিয়ে দিলি। আমার কথা তো কখনো শুনিস না তোরা। আমি কিন্তু বারবার করে এইভাবে একা পাঠাতে বারণ করেছিলাম মা, ওই কথা শুনলো না, বললো ও এখন পাবলিক ফিগার হতে চলেছে, এইভাবে একটা প্রোগ্রামের কথা দিয়ে বারণ করা যাবে না। না না, পাবলিক ফিগারের থেকেও বড় কথা হচ্ছে নিরাপত্তা। একা লালনের সঙ্গে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা তোকে বাড়ির সঙ্গে যেতেও পারিনি। না না, লালনের সঙ্গে একা না পাঠাবার তো কোনো কারণ নেই, লালন যথেষ্ট রেসপন্সিবল। রাত পোহালে একটা অন্য ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, আজ রাতে একটা অন্য ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, যেরম বাড়ি সেরমই তো মেয়ে হবে। এই একটা কথা বলবি না তুই, বারণ করেছি না, বারণ করেছি না, এই বিষয়টার মধ্যে তুই ঢুকবি না, বিয়ে নিয়ে কোনো রকম কমেন্টই করবি না। কেন কথা বলছিস? একদম মুখ বন্ধ। আরে আমার হাজবেন্ডকে নিয়ে টানাটানি হচ্ছে, তাই জন্যই তো আমি কমেন্ট করছি। কেউ তোমার হাজবেন্ডকে নিয়ে টানাটানি করছে না চড়ি। সবসময় এত আজে বাজে কথা বলে নিজেকে এত ছোট করিস কেন? তোর কি একবারের জন্য মনে হয় না যে তুই যা যা বলছিস সেগুলো ঠিক বলছিস না? আর তুই এখানে পড়ে আছিসই বা কেন? তোর নিজের সম্পর্ক ঠিক করার কোনো নমুনা তো আমি তোকে দেখতে পাচ্ছি না এখানে। তুই তো খুব ভালো করে বুঝতে পেরেছিস যে লালন ওর বাবা মাকে ছেড়ে তোর কাছে আসবে না, তাহলে এটাকে অ্যাকসেপ্ট কর। তুই যদি জেদ করে বসে থাকিস আর যদি ভাবিস যে লালন সবকিছু ছেড়ে দিয়ে তোর কাছে চলে আসবে, সেটা তো হতে পারে না, না সেটা হবে। আর দেখ, এইভাবে প্রেশার ক্রিয়েট করাটা একদমই উচিত না, আর বিশেষ করে আমাদের বাড়ি থেকে এইভাবে প্রেশার ক্রিয়েট একদম করবি না। কেন রে, কদিন তোর বাড়িতে এসে থাকছি বলে তোর খুব অসুবিধা হচ্ছে নাকি? খুব খারাপ লাগছে? হ্যাঁ, আমার খারাপ লাগার এখানে কিচ্ছু নেই চুরি। তুই তো সুস্থভাবে থাকিস না, তুই সারাক্ষণ কিছু না কিছু করে যাস আর কাউকে কিছু না কিছু বলেই যাস। বুড়ি একটা। মিনি দিদি, তোমাকে বলেছি না চুপ করে থাকবে, এত কথা বলবে না। কেন রে, কেন চুপ করে থাকবো? তোর খাই না পড়ি আমি, চুপ করে থাকবো? বেশি পাকা। হ্যাঁ মিনি, একদম ঠিক বলেছো, তুমি চড়ুইয়েরটা খাও না, কিন্তু তুমি চড়ুইয়ের বাবারটা খাও, তাই না? তুমি এত কথা বলো আর এটা জানো না যে চড়ুইয়ের টাকায় খাওয়াও যা, চড়ুইয়ের বাবা মার টাকায় খাওয়াও তাই, আলাদা নয়। এই তুই থামবে? হ্যাঁ, অসভ্য তুমি একদম করো না, বাজে কথা একদম বলো না, রোজ রোজ এক কথা বলতে আমার একদম ভালো লাগে না। ছেড়ে দিন মেজদা, এভাবে কারোর মুখের কথা আটকানো যাবে না, যার যেটা বলার সে সেটাই বলবে। আমরা শুধু একটাই কাজ করতে পারি যে ইগনোর করতে পারি। আসলে কি জানো, সবার মনটা তোমার মতো ছোট নয়। যদি হতো তাহলে আমরাও তোমার মতোই ভাবতাম। আচ্ছা ছোটকা, এর মধ্যে ছোট বড়র কি হলো বলো তো? না আমাকে বোঝাও, ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা কি তোমরা কেউ জানো না? সবাই ভুলে যাচ্ছ? জানি, আর সেই সম্পর্ক যে তোমার জন্যই ভেঙে গেছে সেটাও আমরা জানি। তবে এখন যার সঙ্গে ফুলঝুরির বিয়ে হচ্ছে সে যে লালনের থেকে অনেক ভালো ছেলে, তা নিয়ে বোধহয় আমাদের কারোরই কোনো সন্দেহ নেই। তাই তোমার এখন এটা নিয়ে এত ইনসিকিউর হওয়ার কথাও নয়, হওয়া উচিতও নয়। এত দূর গেছে, এমনিতেই দেরি হবে, তারপর আবার ট্রাকগুলো বেরিয়ে পড়লে ওই রাস্তায় খুব জ্যাম হয়। তোর মনে হচ্ছে ফুলঝুরি জ্যামে আটকে আছে? জ্যামে আটকে আছে নাকি আমার বরকে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করছে কোনো অন্যভাবে, সেটা তো আমি বলতে পারছি না। ও জ্যামে, যে তিনজনকে পাঠিয়েছিল সেই তিনজন তো শেষ পর্যন্ত ধরা পড়ে গেছে, যদিও আমার বন্ধুটার খোঁজ তো ওরা পায়নি। বাবা, কিন্তু আমাকে তো এখন এসব কথা বলতেই হবে, তা না হলে আবার আমাকে এর সঙ্গে জড়িয়ে দেওয়ার চান্স আছে। এদের তো আবার বিশ্বাস করা যায় না, না? ভেতরে এসো, ভেতরে এসো, তাড়াতাড়ি এসো। যাক বাবা, তোমরা যে বাড়ি ফিরে গেছো,
আসলে আমার জানানো উচিত ছিল যে আমি যেতে পারছি, আমার জানানো হয়নি। আসলে আমি শিওর ছিলাম না যে আমি যেতে পারবো কিনা। আর বলো না, এত দেরি হচ্ছে দেখে আমরা এখানে সবাই এত টেনশন করছিলাম। আর কয়েক ঘন্টা পর তোমার বোনের সাথে তোমার বিয়ে। বাবা গো, কি ব্যাপার? লালন কোথায়? হ্যাঁ, লালন আসছে না কেন? আমরা না খুব বিপদের মধ্যে পড়েছিলাম জানো। সে কি? কি হয়েছে বল আমাদের। আরে না বললে আমরা বুঝবো কি করে? দেখেছো, আমার এইটাই ডাউট ছিল, এই জন্য ওর একা যাওয়ার বিরুদ্ধে ছিলাম আমি। বলছি ফুলঝুরি, বিপদে পড়ে গেছিলি নাকি বিপদে ফেলেছিলি সেটা একবার ভেবে দেখতো। ওই তো লালন চলে এসছে। লালন এসে গেছে। হ্যাঁ ঠিক আছে, চলো ভেতরে চলো। দেখি তোরা সর। এদিকে কি রে, কি ব্যাপার? কি মাথায় ব্যান্ডেজ? এসব কি করে সব হলো? কি লালন, কি অবস্থা? কি রে চড়ুই, দেখ তোর বড়ের কি অবস্থা। কি হলো লালনের? আসলে গুন্ডারা অ্যাটাক করেছিল। এবার গুন্ডারা কেন ফুলঝুরি গাড়িকে অ্যাটাক করেছিল সেটা সত্যি আমি জানি না, তবে জেনে যাব, খুব শিগগিরই জেনে যাবো যে এই গোটা ঘটনাটার পেছনে মাস্টারমাইন্ড কে বা কারা। আমার কিছু ইনফ্লুয়েন্স আছে, তো সেই ইনফ্লুয়েন্সটা খাটিয়ে খুব শিগগিরই বার করে ফেলবো যে কে এই কাজটা করেছে। আচ্ছা, কই ফুলঝুরির তো কিছু হয়নি? তা অ্যাটাক কি শুধু লালনকেই করা হয়েছিল নাকি? ফুলঝুরি কিছু হলো না, চিন্তার ব্যাপার। আসলে অ্যাটাকটা ফুলঝুরিকে করেছিল। অনেকগুলো গুন্ডা ছিল, ওদের কাছে অস্ত্র ছিল। লালন একা ফুলঝুরিকে বাঁচাতে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই ওরা অনেকে মিলে লালনকে আহত করে। বাকি সে সময় আমি পৌঁছে গিয়েছিলাম, ইনফ্যাক্ট পুলিশও পৌঁছে গিয়েছিল, আমি পুলিশকে খবর করে দিয়েছিলাম। তো ফুলঝুরিকে আমরা রেস্কিউ করি, নাহলে ফুলঝুরিকে ওরা গুম করে দিত ফর শিওর। কিন্তু সেটা ওরা পারেনি একজনের জন্য, সেটা লালন। আমার মনে হয় আপনাদের গোটা পরিবারের লালনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। লালন যেভাবে ফুলঝুরিকে বাঁচিয়েছে সেটা সত্যি সাহসিকতার পরিচয়। লালন চাইলে ফুলঝুরিকে ফেলে ওখান থেকে পালাতে পারতো, কিন্তু লালন পালায়নি। লালন ওই অতগুলো গুন্ডার সাথে একা লড়েছে ফুলঝুরিকে বাঁচানোর জন্য। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের লালনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। লালন, তুই খুব ব্যথা পেয়েছিস বাবা? না না বড় মামা, আমি ঠিক আছি। ঠিক যে নেই তা তো দেখতেই পাচ্ছি। তুমি যে ঠিক নেই লালন, সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। ওষুধগুলো ডাক্তারবাবুরা ওকে বিশ্রাম নিতে বলেছে। আসার সময় আমরা একটা স্বাস্থ্য কেন্দ্রে ওকে ডাক্তার দেখিয়ে এনেছি। অঙ্কুরি এসব ওষুধ ওকে কিনে দিয়েছে। বলছি, তুমি একা বাড়ি যেতে পারবে? কেন পারবে না? এতটা গাড়ি চালিয়ে যখন এলো তখন মনে হয় পারবে। নাহলে আমি পৌঁছে দেবো বাড়িতে, কোনো অসুবিধা নেই। না, আমি বলছি আপনারা বরং কথা বলুন, আমি এবার আসি। এই কোথায় যাচ্ছ? আরে ভগবান, কি অবস্থা হয়েছে? ওরা কি হচ্ছে? কি চড়ুই, ছাড়ো আমাকে, ধরবে না একদম। টেনশন হবে না মা? এই অবস্থায় তুমি ওই বাড়ি যাবে কি করে? তুমি এক কাজ করো না, তুমি আজকে বরং আজ রাতে আমাদের বাড়িতে থেকে যাও, ঠিক আছে? তুমি খুব ভালো করে জানো যে আমি নিজের বাড়ি ছাড়া থাকতে পারি না। আমাকে নিয়ে এত টেনশন করার কিছু নেই। দেখো, আমরা লাতখোর ছেলে, আমাদের এরকম হরদম হয়ে থাকে, অত সহজে আমাদের কিছু হয়ে যায় না। কাজেই আমাকে নিয়ে চিন্তা করো না।